হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে। প্রথমে আমি সকালে বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে, আমার একটা শ্যুট ছিল, শ্যুট কমপ্লিট করে তারপরে বাড়িতে ফেরার সময়, কারণ শ্যুটের মাঝখানের ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো তারপরে সন্ধেবেলায় দুপুরে কিছু খেয়ে দিয়ে সন্ধেবেলায় রেডি হয়ে আমরা যাচ্ছিলাম মেলাতে। আর রাতের বেলায় আজকে ছিল ভাইয়ের বার্থডে, মানে রাত 12টার সময় সেলিব্রেশন হবে, তাই জন্য রেডি হয়ে প্রথমে যাব মেলাতে, তারপর ওখান থেকে বার্থডে সেলিব্রেশন করব। তো চলো বেরোনো যাক। বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে। আর যেহেতু বাইরে না প্রচণ্ড গরম, আমরা একটু ট্রেন্ডসেও গেছিলাম, ট্রেন্ডসে কিছু কেনাকাটা করার ছিল ওই জন্য। তারপর আমরা বেরিয়ে গেলাম, আমি, ভাই আর বুবুন ছিল, আমরা তিনজনে মিলে বেরিয়ে গেছিলাম থানার মোড়ে। মেলাটা 31 তারিখ অবধি শেষ ছিল, 10 দিন ছিল, 21 তারিখ থেকে শুরু হয়েছিল। আমরা এর আগে মাঝে একদিন গেছিলাম আর 31 তারিখ লাস্ট ডেতে গেছিলাম, যেহেতু ভাই একদিনও যায়নি তাই ওকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এছাড়া বিশেষ কোনো কারণ নেই। আর কিছু অনেক সুন্দর সুন্দর পাখি এসেছিলো, মাছ এসেছিলো, ওগুলোও দেখার ছিল। এই যে দেখো কত সুন্দর সুন্দর পাখি ছিল, এছাড়াও বড় বড় অনেক পাখি ছিল। সব কিছু ভিডিও ক্লিপ দেওয়া হয়নি, কিছু কিছু দেওয়া হয়েছে, কিছু কিছু দেওয়া হয়নি। খুব সুন্দর ছিল। আর একটা পাখি ছিল, এত সুন্দর, খুব সুন্দর ছিল, নামটা আমি ঠিক জানি না, যেহেতু এগুলো সব বিদেশি পাখি ওই জন্য। এই যে এটা পুরো খরগোশের মতো দেখতে লাগছিল, আমি তো প্রথমে খরগোশই ভেবেছিলাম, পরে দেখলাম যে না, ওটা হচ্ছে একটা পাখি। কি একটা লেখা আছে, আঙ্গোরা র্যাবিট নাকি একটা লেখা ছিল, যাই হোক কিছু একটা হবে। এরপরে আমরা ওখান থেকে, এখানে 20 টাকা করে টিকিট লেগেছিলো। এছাড়া সেলফি জোন ছিল, যেখানে তুমি বড় বড় কাকাতুয়া বা আরও পাখি ছিল, আমি সব নাম জানি না, ওগুলোকে তুমি হাতে নিয়ে ফটো তুলতে পারবে, তো ওগুলোর জন্য 50 টাকা এক্সট্রা টিকিট ছিল। এছাড়াও ছিল মাছ ছিল, মাছের জন্য 20 টাকা করে টিকিট ছিল, যেহেতু আমরা লাস্ট ডেতে গেছিলাম ওই জন্য আমরা গেছিলাম, সরি 10 টাকা করে টিকিট ছিল। আমরা যেহেতু লাস্ট ডেতে গেছিলাম তো একটা টিকিট আমাদের ফ্রি ছিল, যেহেতু যেটা পুরো ফাঁকাই ছিল মাছের ওই জায়গাটা। এই সব ভিডিও কিন্তু আমার ভাই ধরে দিয়েছে, ভাই গেলে সাথে আমার ভাই ধরে দেয় ভিডিওগুলো। মাছগুলো খুব সুন্দর ছিল, অ্যাকোয়ারিয়ামের মাছ ছিল, অনেক রকমের মাছ ছিল। আমি সব মাছের তাও ক্লিপ নিতে পারিনি, কিছু কিছু নিয়েছি, কিছু কিছু আমি যদি ফেসবুকে ফটো ছাড়ি অবশ্যই তোমরা দেখতে পারবে। তারপরে আমরা কিছু খাওয়া দাওয়ার জন্য মেলার বাইরে আসলাম, মেলাতে ঘুরছিলাম একটু, দিয়ে এখানে ভাবলাম পাওভাজি খাবো। পাওভাজিটা খেতে অতটাও ভালো ছিল না, আমি অল্প একটু খেয়েছিলাম। তো তারপরে কিছু আমার ফেসবুকের ক্লিপ নেওয়ার ছিল, সেগুলো নিলাম। আর এই যে এখানে দোকানটায় আমরা দাঁড়িয়েছিলাম, অনেক রকম খাবার বসেছিল, কাবাব ছিল, বার্গার ছিল, তাছাড়া বড় একটা দোকান বসেছিল চাউমিন রোলের, এছাড়া আইসক্রিমের দোকান ছিল। মেলা যেরকম হয় আর কি, সাজাগোজা জিনিসের দোকান বসেছিল। প্রচুর ভিড় ছিল, যেহেতু লাস্ট ডে ছিল ওই জন্য প্রচণ্ড ভিড়ও ছিল। দেখতেই পাচ্ছ কতটা লোক, বুঝতেই পারছো আশা করছি। কে এসেছিল, ফাংশনও হচ্ছিল, গান শুনতে আমরা যাইনি, অর্ণব দত্ত এসেছিল হয়তো গানটা করতে। তো ওখান থেকে তারপরে আমরা কী বেশ একটা করছিল, একটা হাসির কথা হচ্ছিল, ওই জন্য তারপরে আমরা খেতে বসে পড়েছি, এখানটায় খেতে বসে পড়েছি মানে। তারপরে আমি ভাইকে কী বেশ একটা বলছিলাম, ও আচ্ছা, আমি ভাইকে বলছিলাম ফেসবুকে একটা ভিডিও করবো, ভিডিওটা ধরে দে। ও ভিডিওটা ধরে দিল। তারপর ওখান থেকে সে হয় না, বেলুন মারে বন্দুক, বেলুন ফাটায় বন্দুক দিয়ে, ওগুলো খেলছিলাম, ওগুলোতে তো একটা প্রাইজও পাইনি। এই যে এটা ভাই খেলছিল প্রথমে, তারপর আমি একবার ভাইকে বলছিলাম দে একবার, আমিও মারবো, কিন্তু সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপরে আর একটা ছিল, যেগুলো বল দিলে সেই প্রাইজ যেতে না, 1-6 এরকম নাম্বার দেওয়া থাকে, ওগুলোতেও প্রথমবার কিছু পাইনি, দ্বিতীয়বার পেয়েছিলাম। আর এখানে দেখো কত রকমের পিঠে ছিল, সব রকমের পিঠে ছিল, 20 টাকা 25 টাকা এরকমভাবে ছিল, নানান রকমের ছিল, স্টল টাইপ করে বসেছিল, ভিড় ছিল প্রচণ্ড। তো আমি পিঠেও সেরকম একটা খাইনি, যেহেতু কখন না কখন বানিয়েছে ওই জন্য। তো তারপরে একটা দোকানে গিয়ে দাঁড়ালাম বলতে মেলার মধ্যেই ছিল, ওইখান থেকে প্রথমে ভেবেছিলাম কিছু খাবো না, তারপরে বললো যে চাউমিন খেতে, ওই জন্য চাউমিন নিয়েছিলাম, তাও প্রচণ্ড তেল ছিল বলে নেওয়া হয়নি, নিয়েছিলাম অল্প একটু খেয়েছিলাম, বাদবাকিটুকু আর খাওয়া হয়নি। তো তারপরে তো বাড়ি গিয়েও যেতে, এদিকেও লেট হয়ে যাচ্ছিলো, প্রায় আমরা 9:30টায় বেরিয়েছিলাম, 11টা বেজে গেছিলো বাড়ি যেতে। বাড়ি গিয়েও আবার কাজ সেলিব্রেশন রয়েছে, সাজাতে হবে বেলুন। তার আগে মিয়ামোর থেকে আমরা কেক নিয়ে বেলুন নিয়ে গেছিলাম, ওটার ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপরে ওখান থেকে আমরা ডিসকাস করছিলাম কি করব। এখানে চাউমিনটা তারপরে খেয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব, কারণ এটা করে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 11টা বেজে গেছিলো, যেহেতু শীতের রাত, রাস্তায় প্রচণ্ড ভিড়ও ছিল না, একদম ফাঁকা ছিল রাস্তাটা। তো খেয়ে দিয়ে তারপরে আমরা ওখান থেকে গাড়ি নিয়ে বেরোবো।
চাউমিনটা প্রচণ্ড অয়েল ছিল। অপোজিটে আমার ভাই বসেছিল, ভাই নিয়েছে, ভাই একটা পিঠে নিয়েছিল, সরা পিঠে। তো রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি, এবার গিয়ে হবে সেলিব্রেশন। তো চলো সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। এই ভিডিওটা অনেকটা লং, যেহেতু আমি একটা ভিডিওতে শেয়ার করছি। এখানে বেলুন ফোলাচ্ছিলাম আর ভাইকে বলছিলাম যা গিয়ে জামা পর। ও বলছিল পরবো না। তো আমি ফেসবুকে এটাও একটা ভিডিও ছিল, এই ভিডিওটা কমপ্লিট করছিলাম। এখনও কিচ্ছু হয়নি, 11:30 বেজে গেছিলো। আধ ঘন্টার মধ্যে সব কিছু সাজিয়েছিলাম যেরকম পেরেছিলাম। তো চলো এই দেখো, এরকম সিম্পলের মধ্যে সাজিয়েছিলাম, যেহেতু বেশি টাইম ছিল না ওই জন্য। এই দেখো কত সুন্দর লাগছে না দেখতে। নর্মালি যেরকম হয় আর কি সেরকমই সাজিয়েছিলাম। আর এটা ছিল কেক, ঈশান লেখা ছিল। ওকে সবাই হ্যাপি বার্থডে উইশ করে দিও, ওর আজকে বার্থডে। আর এখানে ভাই ফটো কিছু অ্যাড করে দিলাম আমি। ভিডিও একদমই আসতে চায় না ভিডিও, তো ওই জন্য ভিডিও নেওয়া হয়নি। এখানে ওর কিছু ফটো আমি অ্যাড করে দিয়েছি। তোমরা সকলে মিলে ওকে উইশ করে দিও যেন অনেক বড় হয়, অনেক ভালো থাকে। তো আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা।